আজ ঈদ উল আজহা এবং এই উপলক্ষে সকল দর্শককে জানাচ্ছি ঈদের মোবারক। এবং সমগ্র বিশ্বজুড়ে পালন করা হচ্ছে আজ ঈদগাহে ঈদগাহে নামাজ পড়া হচ্ছে প্রত্যেকটি, এবং রাজ্য জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে আজ বিশেষ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন ঈদগাহ এখন কিন্তু ভরে রয়েছে একেবারে কিন্তু পুণ্যার্থীদের ভিড়ে, এবং সকল জায়গায় ইতিমধ্যেই কিন্তু নামাজ পাঠ চলছে। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, শুধুমাত্র অসম নয়, বাংলা নয়, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। ঈদগাহে নামাজ, প্রেম এবং ভ্রাতৃত্বের বাণী ইতিমধ্যেই বিনিময় চলছে। রাজ্য জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অতিথি আপ্যায়নের জন্য ঘরে ঘরে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকমারি খাদ্যের আয়োজন করা হয়েছে। আজ পবিত্র ঈদ উল আজহা এবং সমগ্র বিশ্ব জুড়ে আজ এই দিনটি উদযাপন করা হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই ঈদগাহ ময়দানে এভাবেই ভিড়। সকাল সকাল ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা নিজেদের স্নান আর্চা সেরে কার্যত তারা নামাজ পড়তে সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন, এবং নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্বের বিনিময় এবং বিভিন্ন রকমের যেই মত তা কার্যত তারা প্রকাশ করবেন। এরপর নামাজ পাঠের শেষে আমরা জানি সকলেই যে তারা একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বার্তা জানাবেন। রাজ্যের বিভিন্ন জায়গার ছবি দেখাবো, এবং ইতিমধ্যেই এটি ঈদগাহের বাইরের ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এভাবেই কার্যত সকাল সকাল বিভিন্ন জায়গা থেকে এই ছবি উঠে আসে। নিরাপত্তার ব্যবস্থা দেখানো হচ্ছে, যেখানে কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে কিন্তু সেখানে সচল, এবং ঈদগাহ ময়দানে ইতিমধ্যেই কিন্তু নামাজ পাঠের যে আগের প্রস্তুতি তা কিন্তু ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে, এবং ঈদ উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু নামাজ পাঠও চলছে বিভিন্ন জায়গায়। এক একটি জায়গায় ইতিমধ্যে কিন্তু নামাজ আদায়, নামাজ পাঠ করা শুরু হয়ে গিয়েছে। তারপরে একে অপরকে আলিঙ্গন করে তারা কিন্তু নিজেদের যে প্রেম এবং ভ্রাতৃত্বের বার্তা তা কিন্তু প্রকাশ করবেন। শুধুমাত্র অসমের ছবি নয়, সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু আজ ঠিক একই ছবি। রাজ্য জুড়ে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে ঠিক এভাবেই আজ একেবারে কিন্তু খুশির আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে, এভাবেই কিন্তু ইতিমধ্যে সেখানে নামাজ পাঠ শুরু হয়েছে, এবং সকলেই কিন্তু ভক্তি ভরে নামাজ আদায়, নামাজ পাঠ করছেন। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাবো, অসম রাজ্য ছাড়া বাংলার বিভিন্ন জায়গার ছবি দেখাবো। সবার প্রথমে আমরা কিন্তু অসমের দিকেই নজর রাখছি, যেহেতু তাই আমরা কিন্তু সরাসরি কার্যত চলে যাবো শাহিদ তাহসিনের কাছে। শাহিদ, তোমাকে ঈদ মোবারক, এবং যেহেতু আজ পবিত্র ঈদ, ঠিক কি আমেজ সেখানে? ইতিমধ্যে কি নামাজ পাঠ শুরু হয়েছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে গোটা ভারতবাসীকে, নিউজিল্যান্ড বাংলার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বরপেটা জেলার কলগাছির হালদিয়া গ্রামে। দেখা যাচ্ছে সকাল 7টায় হালদিয়া গ্রামে যে যে ঈদগাতে কিন্তু দেখা যাচ্ছে সে নামাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে বরিশালের 7:30টার দিকে, কলকাছি 8টার দিকে, এবং পাশাপাশি আরো গুনিয়ালগুড়ি আছে, সরবক, বরপেটা রোড, বরপেটা টাউন এবং মানিকপুর, বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু যে সময় সাপেক্ষে যে ঈদের যে নামাজ, সে নামাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সরকারের যে এসওপি যে ছিল, এসওপি কিন্তু মেনে কিন্তু দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বী লোক সকলে কিন্তু দেখা যাচ্ছে যে যে নামাজের ক্ষেত্রে হোক বা কুরবানির ক্ষেত্রে হোক, কিন্তু যে কিন্তু সে এসওপি মেনে কিন্তু যে চলার কিন্তু যে চেষ্টা করেছে। দেখা যাচ্ছে আসামের বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গরু কুরবানি নিয়ে কিন্তু যে যে মুসলিম ধর্মাবলম্বী লোক সকলে কিন্তু বলেছে যে গরুকে কিন্তু এবার কিন্তু কুরবানি দেবে না, এবার কুরবানি হবে ছাগল, ভেড়া
মহিষ কিন্তু এবার উপর পানি দেবে বলে কিন্তু আসামের বিভিন্ন প্রান্ত বলেছে। এবার দেখা যাচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে যে হালদিয়া গ্রামে কিন্তু এগুলাকে এরকম কিন্তু যে গরুকে নিয়েও কিন্তু যে বলেছে গরু কুরবানি না দিয়ে ছাগল ভেড়া এগুলাকে কিন্তু ছাগল ভেড়া এগুলা কুরবানি দিবে বলে কিন্তু বলেছে। আচ্ছা, একদমই, তুমি যেখানে রয়েছো ঠিক সেখানে কি ছবি একটু যদি তুমি তুলে ধরো। এসা দেখেন, ইতিমধ্যে আমি জানিয়েছি যে সকাল 7টার দিকে আমি যেখানে উপস্থিত হয়েছি, ইতিমধ্যে কিন্তু নামাজ সম্পূর্ণ হয়েছে। আহ, বেশ নামাজ সম্পূর্ণ হওয়ার পরে, হ্যাঁ, আচ্ছা। বেশ, অর্থাৎ নামাজ সুসম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যে, এবং সেখানে কেউ এখন একেবারে কিন্তু ভ্রাতৃত্বের যারা বিনিময় তা কিন্তু করা হচ্ছে না। ইতিমধ্যে নামাজ শেষ হওয়ার পরে মানে নিজের কামের দিয়ে কিন্তু এসা কিন্তু সবাই কিন্তু বেশ চলে গিয়েছে। বেশ বেশ, ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আমরা কিন্তু সেই ছবি কার্যত দেখতে পাচ্ছি অন্য উইন্ডোতে। এবং তোমাকে ধন্যবাদ শাহিদ আজকের দিনটির জন্য, কার্যত তোমার শুভেচ্ছা রইলো। যেহেতু পবিত্র ঈদ চলছে আজ, এবং সকাল 7টা থেকে যেমনটা আমাদের প্রতিনিধি শাহিদ তাহসিন জানালেন যে একেবারে কিন্তু সকাল থেকে কার্যত নামাজ পাঠ নামাজ আদায় শুরু হয়েছে। সকাল 7টা থেকে যেহেতু শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে নামাজ পাঠ করা সুসম্পন্ন হয়েছে। ভ্রাতৃত্বের তারা বিনিময়, প্রেমের বিনিময় তারা কিন্তু করেছেন, এবং ইতিমধ্যেই তারা বাড়িতে পৌঁছে গিয়েছেন। বাড়িতে তাদের নানা রকমের কিন্তু নিয়ম আর্চা থাকে, সেই নিয়ম আর্চায় কিন্তু তারা ইতিমধ্যেই পালন করছেন। যারা অতিথিরা আসবেন তাদের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন রকমের রকমারি পদ তারা তৈরি করবেন, এবং সেই নিয়েই ইতিমধ্যে প্রত্যেকটি গৃহস্থের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রত্যেকটি গৃহস্থের বাড়িতে এই ছবি আজ ধরা দিচ্ছে। তবে তার আগে আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের, এবং বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই নামাজ আদায়ের যে পর্ব তা কিন্তু সুসম্পন্ন হয়েছে, আমরা একটু শোনাবো। ওয়াজিব নামাজের নিয়াত বান্দা আল্লাহু আকবার বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে ঈদুল আজহার দিন। আর এই ঈদুল আজহাটা বরপাড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এরিয়া আর কি আমরা সবাই ঈদুল আজহার নামাজ আদায় করছি। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা এই হালদাগাঁওয়েরও আমরা কি করলাম, এখান থেকে এই মহল্লা আমরা সবাই একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করলাম। তবে সবার কাছে দোয়ার আবেদন রইল, আমরা সবাই দোয়া জানামু, সবাই দোয়া করবো, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। নামাজ পাঠ করিয়েছেন অর্থাৎ ইমাম, তিনি কিন্তু বলেছেন যে সকলে যাতে ভালোভাবে থাকে, সকলে যাতে খুব সুন্দরভাবে এই দিনটি উদযাপন করে, এবং একেবারে যাতে বিশ্বজুড়ে শান্তি বজায় থাকে সেই প্রার্থনাই, সেই দোয়াই তিনি করেছেন। এবং প্রত্যেকটি ঈদগাহ থেকে আজ একই ছবি, যেহেতু আজ পবিত্র ঈদ উল আজহা, সমগ্র বিশ্বজুড়ে এই দিনটি আজ কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে। ঈদগাহে ইতিমধ্যেই কিন্তু নামাজ আদায়ের পর তারা কিন্তু প্রেম এবং ভ্রাতৃত্বের বিনিময় করছে। অতিথি আপ্যায়নের জন্য ঘরে ঘরে কিন্তু ইতিমধ্যেই বিশেষ আয়োজনও তারা করেছে। আমরা বরপেটা রোডের ছবি দেখে নিলাম। বরপেটা রোডে ইতিমধ্যেই কার্যত সেখানে কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যাটা খানিকটা বেশি থাকলে সেখানে কিন্তু এভাবেই সুন্দরভাবে আজ সুসম্পন্ন হয়েছে পবিত্র ঈদ, এবং তা কিন্তু ইতিমধ্যেই চলছে। বরপেটা রোডের পর আমরা কার্যত অন্য জায়গার দিকেও কিন্তু নজর রাখবো এবারে।